কুশল বরণ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। অত্যন্ত ইঙ্গিতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ আজকে তারেক রহমানের বক্তব্যের একটা অংশ মনে হয়েছে। আপনি যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, ফলে এই জায়গাটা কতটা আপনার কাছে স্ট্রাইকিং বলে মনে হয়েছে তারেক রহমান যখন এই কথা বলছেন, আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি। সত্যি কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বাংলাদেশের ভবিষ্যতের জন্য? তার কারণ বাংলাদেশের ভবিষ্যতের সঙ্গে তো ভারতের এবং এই বাংলার ভবিষ্যৎও জড়িয়ে রয়েছে। কি মনে হচ্ছে, কোন প্ল্যান রয়েছে তারেক রহমানের? নমস্কার দাদা, শোনা যাচ্ছে আমার কথা? একদম স্পষ্ট, বলুন। আচ্ছা, আমি বলবো যে তারেক রহমান উনি বাংলাদেশে তিনি 17 বছর পর আজ ফিরলেন, এবং আমি বলবো যে বাংলাদেশের রাজনীতিতে উনি যে রাজনীতি উনি করেছেন, এবং উনি অনেকদিন যাবতীয় উনি বলার চেষ্টা করেছেন যে তিনি সবাইকে নিয়ে একেবারে সমন্বিতভাবে সর্বশ্রেণী পেশার মানুষকে নিয়ে তিনি রাজনীতি করতে চান। তো এই যে সব শ্রেণী পেশা, আপনারা জানেন যে বিএনপি থেকে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপির কিন্তু এটা একটা ঐতিহাসিক সত্য, ঐতিহাসিকভাবে কথাটা সত্য যে বিএনপির সাথে ওরকম সংখ্যালঘু সম্প্রদায় ওভাবে তাদের বিএনপিতে নিজেদের আশ্বস্ত মনে করে না। কিন্তু তারেক রহমান বর্তমানে বিশেষ করে কয়েক বছর যাবত আমরা দেখছি যে তিনি যেভাবে বলার চেষ্টা করছেন, তো তিনি যদি এইভাবে সবাইকে নিয়ে একটা সমন্বিতভাবে একটা ঐক্যবদ্ধ, এবং তিনি যদি সংখ্যালঘু সম্প্রদায়ের মন জয় করার চেষ্টা করেন বা প্রচেষ্টা করেন, তাহলে এটা আমার মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে একটা পরিবর্তন হতে পারে। না, কিন্তু প্রশ্নটা হচ্ছে, ধরুন এই মুহূর্তে যেভাবে বাংলাদেশ মৌলবাদীদের কার্যত দখলে চলে গিয়েছে, জামাতিরা যেভাবে বিভিন্ন জায়গায় কার্যত দাপটের সঙ্গে রীতিমতো একটা হিংসার পরিবেশ তৈরি করেছে, তারেক রহমানের পক্ষে সেই পরিস্থিতি বদলার, আমি সদিচ্ছা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না, কিন্তু বাস্তবায়নটা কতটা সম্ভব হবে? না, তারেক রহমান যদি চান, দেখুন তিনি করতে পারবেন, কারণ তার সমস্ত তৃণমূল একটা গ্রাম পর্যায়ে পর্যন্ত তার কর্মী আছে, এবং একটা তাদের যে বিএনপির একটা সাংগঠনিক একটা স্ট্রাকচার আছে। তো এটা কিন্তু সম্ভব। এখানে যে দেখা যায় তারেক রহমান দূরে বসে সংগঠন চালানো আর বাংলাদেশে থেকে চালানোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য। তা আমার ধারণা এটার কারণে বিএনপির মধ্যে প্রাণ চাঞ্চল্য শুরু হবে, এবং সেটা তৃণমূলে ছড়িয়ে পড়বে। এবং বিএনপি যদি চায় যে বিষয়গুলো, তারা যদি চায় যে মৌলবাদী শক্তির বিরুদ্ধে বা স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে তারা কথা বলবে, বা এই বিষয়গুলোকে স্বাধীনতার সাথে বা মুক্তিযুদ্ধের সাথে তারা কোনো আপোষ করবে না, সেটা কিন্তু করা সম্ভব। সেটা করা সম্ভব। আমরা এই 16ই ডিসেম্বরে আমরা দেখেছি বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে, আমরা দেখেছি যে সেখানে 71-এর যে রাজাকার, একটা সময় তো এমন হয়েছিল যে আমরা বিশেষ করে কিছু এই ধরেন বছরখানেক আগেও আমরা দেখেছি রাজাকার শব্দটি বলা যেত না, এমন একটা রাজাকার, অর্থাৎ এর আগে তো রাজাকার শব্দটা একটা ঘৃণিত নাম ছিল, কিন্তু পরবর্তীতে একটা হলো যে রাজাকার শব্দটি বলা যেত না, রাজাকার শব্দটি বললেই আপনাকে উপর আক্রমণ করা হচ্ছিল। কিন্তু ইদানিং আমরা দেখছি এই 16ই ডিসেম্বরে এই সময় বা 14ই ডিসেম্বর থেকে দেখছি যে বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্ররা কিন্তু সেখানে যে 71-এর যারা রাজাকার ছিল তাদের ছবি এগুলো আঁকছে বা তাদের প্রতিবাদ জানাচ্ছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘৃণা স্তম্ভ রাজাকারদের বিরুদ্ধে ঘৃণা প্রদর্শন করছে, এগুলো কিন্তু আমরা দেখছি। বেশ, এইবার ছবিটা কতটা বদলাতে পারবেন তারেক রহমান এসে, নিঃসন্দেহে সেইটা হচ্ছে $1 মিলিয়ন কোয়েশ্চেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।